আল্লাহর পক্ষ থেকে হেদায়েত যদি না আসে, কখনো আমি আপনাকে ওয়াজ করে হেদায়েত দিতে পারবো না। আল্লাহর পক্ষ থেকে যদি আপনার নিকট হেদায়েতের নূর আসে, যেমন হযরত ওমরের নূর ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে আল্লাহ, ইসলামের এখন সুসময় যাচ্ছে না, দুঃসময় যাচ্ছে। এখন ইসলামের মধ্যে হয় আবু জেহেলকে, আর না হলে ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য আপনি পাঠিয়ে দেন। তো দোয়াটা ওমরের জন্য খাস ছিল, আল্লাহ কবুল করেছেন, এই জন্য ওমরকে দ্বীনের পথে নিয়ে এসেছিলেন, আর আবু জেহেলকে হেদায়েত দিতেন নাই। ওমর এমন অবস্থা ছিল, ওমর বিশ্বনবীর মাথা কাটার জন্য যাচ্ছিল। এই সময় ক্ষমতাসীন ব্যক্তিরা বললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে কাটতে পারবে তাকে এই পুরস্কার দেওয়া হবে। তখন ওমর রাজি হয়ে গেল, কারণ ওমরের মতো শক্তিবান ওই সময় ওই মক্কার জমিনে কেউ ছিল না। তখন ওমর চলে যাচ্ছিল, যাওয়ার পথে কিছু ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, এক সাহাবীর সঙ্গে, এক ব্যক্তির সাথে, তার গোত্রের, ওমরেরই গোত্রের ওই কাফের। তখন তিনি বলল যে কোথায় যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু